আচ্ছা, আমাকে সুন্দর লাগতেছে না আজকে? হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন আমি যাই, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, প্রতিদিন অফিসে লেট হয়ে যায় আর আমার স্যালারি কাটতে থাকে। তো প্লিজ আমি যাই। কিছু বলবে? তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কিভাবে চিনব? আমি রায়ান। তুমি? অত্রিতা। তোমাকে আমার কেন যেন খুব চেনা চেনা লাগছে। হতে পারে, জানি না। তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি। এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো? জানি তো। কি জানো? আচ্ছা, তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, চেক কর। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো? আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে তোমাকে টেক্সট করবো, কেমন? তোমার ইচ্ছা। আর রায়ান, ইরে কি অবস্থা? এই তো ভাই, চলে যাচ্ছে সময়। বিয়ে শাদি করছিস নাকি? আরে না রে ভাই, মাত্র 2 মাস তো হইলো জবে জয়েন করলাম। স্যালারি কত? তুই আগে বল। আমার 50 দিচ্ছে, কিছুদিন পরে ডাবল হয়ে যাবে ভাই। তোর কত? ওই 20 আর কি। আরে ভাই কি করতেছিস লাইফে? এইটুক স্যালারিতে এখন আবার লাইফ চলে নাকি? হ্যাঁ আমার চলে তো ভাই, একদম জোশ চলতেছে লাইফ, পুরা মাস্ত। তুই এক কাজ কর, তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার, আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দিব। যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই। নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে, আমি না। এ যা শালা, হাওয়া আসতে দে। তুমি এখানে যে? কেন, আমায় দেখে খুশি হওনি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে বলবো তোমাকে, ঠিক আছে? আচ্ছা, সে না হয় পরে বুঝলাম, কিন্তু তুমি কাল আর আমায় টেক্সট করলে না যে? আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক, পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি। কেন, তোমার মা তোমার জন্য ডিনার বানায় দেয় না? আমার বাবা মা এখানে থাকে না তো। তো কোথায় থাকে? আমি পরে সব তোমাকে বলবো, ঠিক আছে? পরে কেন, এখনই বলো। এখন কেমনে যে বুঝাই। আচ্ছা তুমি এখন যাও, আমি পরে সব তোমাকে এক্সপ্লেন করতেছি। প্লিজ। কি হয়েছে? চোখ খোলো। চলে গেছে না? কে চলে গেছে? কি হয়েছে বুঝলাম না আমি। আরে না কিছু না, ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার, ফয়সাল। অযথা মাথা খাইতেছিল আমার। তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে, কিন্তু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না। তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি, কথা বলতে সময় না পাইলে আমি কি করবো? আমার একটু বলবা? এত কষ্ট করে দেখা করতে আসবো, এসে এসব শুনবো তোমার কাছ থেকে? হ্যাঁ তো আইসো না। হ্যাঁ ঠিক আছে, রিলেশনশিপ, তোমার আমাকে ভালো লাগে, আমার তোমাকে ভালো লাগে, সময় হলে বাসায় বলে দিবা, কাহিনী শেষ। তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছিলে, এখানে আসতে তো মানা করোনি। তাই বলে আমার অফিস চলে আসবা? হ্যাঁ তো। অফিসের পরে দেখা করে বলি। আচ্ছা প্লিজ তুমি এখন যাও, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু বললে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে বলতেছি, চলো বাইরে চলো। কফি? আমি কফি খাই না। আগে বলতা চা নিয়ে আসতাম। কথা ঘুরেছ কেন? এটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা, ওকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না, মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না তোমার ওকে আর ভালো লাগে না? কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। হ্যাঁ কি হয়েছে বলো? তোমাকে আমি কতগুলো কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো কেন বুঝতেছো না? আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। কিরে মা, কাঁদছিস কেন?
কিছু হয়নি মা, এমনি। আমি তোর মা, আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। কি যেন নাম ওই ছেলেটার? রায়ান। আচ্ছা মা, আমি কি দেখতে সুন্দর না? কি বলিস এগুলো? আমার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে নাকি? তাহলে মা সবই তো ঠিক ছিল। ও আমাকে অ্যাভয়েড কেন করে? কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। এখনো সময় আছে, ডিসিশন নে। ভালোবাসা বারবার আসে, বিয়েটা কিন্তু একবারই হয়। এভাবে সারা রাত কে টর্চার করে আয়রা? আর টর্চার করব না তোমাকে। শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি, পারবো না, কালকে অফিস আছে। আমি ওয়েট করব। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থাকে, বলো কি বলবা। সব কিছুকে আবার আগের মতো ঠিক করা যায় না। সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করিনি। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? একটা সময় ছিল যখন তুমি আমার পিছে পিছে ঘুরতা। ও আমাদের ভার্সিটিতে? হ্যাঁ, তো কিছু না। কিছু বলবা তো বলো। তোমার নাম আয়রা না? হ্যাঁ, তো তুমি অনেক সুন্দর। কেমন সুন্দর? পারফেক্ট। আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভালো লাগে না। তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো। আরে আজব, ফোনটা কেন নিতেছো? অদ্রিতাকে। তো আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড? ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই। তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি? আয়রা, আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ। আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। তোমাকে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না, বিশ্বাস করো। আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। মানে ঠিক বুঝলাম না। আরে আয়রা, কতদিন পর? হ্যাঁ, কি অবস্থা তোমার? এই তো। তোমার? আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। আমি তো আসতেই চাইনি, মা বারবার জোর করে ভাবলাম। না না, এসে একদম ঠিক করেছো। বেসিক্যালি আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আসলে বাসতাম না, বাসি। সবই ঠিকঠাক ছিল, বিয়ের কথাও চলছিল, কিন্তু হঠাৎ করেও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে, পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায়। আর ছেলেটার নাম রায়ান, তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। রায়ানের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে। যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন নেই। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে। ওর কেন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হবে? তুমি খেয়াল করেছো কিনা জানি না, রায়ানের ছোট বড়টা রায়ান কখনো শেয়ার করতে চায় না কারোর সাথে। ইভিন ও নিজেও কখনো মনে রাখতে চায় না। রায়ানের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক। পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয়, তাও সেটা আবার রায়ানের চোখের সামনে। তখন থেকে একা থাকতে থাকতে ও ইমেজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে, তাদের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু আমি ওর ফোনে অদ্রিতা নামের মেয়েটার সাথে চ্যাটিং দেখেছি। অবশ্যই দেখেছো, কিন্তু প্রোফাইল পিকচারে কি কোনো মেয়ের ছবি ছিল? রায়ান নিজেই সেটা দুটো ফোন দিয়ে ক্রিয়েট করেছে। ওর প্রতি অনেক কিছু গেছে, সবাই ওকে ছেড়ে চলে গেছে। তুমি যে আমার। কিন্তু আমি এখন কি করব? ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। একটু ওয়েট করো, তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে। কি বলতেছো তুমি?
অদ্রিতা সত্যিই আমার ফ্রেন্ড। আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা, যার কোনো অস্তিত্বই নাই? হুম, এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো। কেমন সুন্দর? একদম পারফেক্ট। হইছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলো, এবার চলো। কোথায়? বাবা মার কাছে। অনেক কষ্টে ম্যানেজ করছি, চলো এখন।